এটা তো আমাদের খারাপ লাগতেছে। যেমন আমরা নিজের পরিবারের মতো একটা বাচ্চার যেভাবে সেবা করে ওইভাবে সেবা আমরা ওই গরুগুলাকে করতেছি, কিন্তু মালিকের বিষয় হয়েছে আপনার বিক্রি করতে হবে, সেজন্য আমাদের কিছু করার নাই। সেজন্য আমাদের ভালো লাগতেছে না কোরবানি দেওয়ার জন্য, নিজ থেকে খারাপ লাগতেছে, কিন্তু তবু মালিক থেকে দিতে হচ্ছে। এই গরুগুলো লালন পালন করতেছি আমি 60 বছর হয়েছে, কিন্তু এগুলো দেখাশোনা করতেছি। আমরা তো এমনি চাকরি করতেছি, এবারে কোরবানির জন্য আপনাদের মালিককে মনে করেন 40টা পর্যন্ত গরু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এবারে কোরবানির জন্য আমাদের সবচাইতে বড় গরু হচ্ছে আপনার কালামানিক, যেটা এটা। তো একে আমরা অনেক আদর যত্ন করিয়ে তুলছি, বাট একে আমার মনে করেন আমার পরিবারের মতনে, বা আমি একে অনেক যত্ন করি। তো এবার আমার অনেক কষ্ট লাগতেছে যে এবার কোরবানি একে তো বিক্রি করে দিব। তো মানে অনেক শখের গরু এটা আমাদের খামারের, বাট অনেক কষ্ট করে এরা কি আমরা কি ছোট থেকে বড় করছি আমাদের গাভীর বাচ্চায়। 50টার মতো কোরবানির জন্য রেডি করছি। এনে আমাদের মোট গরু আছে 100 মতো, গাভী সার বাছুর কোরবানির জন্য রেডি করছি। এটা সব মিলে 100 মতো আছে কোরবানির জন্য। 40-50টা মতো বছর আল্লাহ দিলে বেশি তো। আর গরু কেমিক্যাল জাতীয় কোনো কিছু খাবার নাই, ঘাস ভুসি কুড়া পাতার মিঠা হলদি এটা খাবাই আমি গরু লালন পালন করছি। 7 বছর আমি ফার্মটা করতেছি। বড় এটার দাম হয়েছে 8 লাখ টাকা। আমার সেরকম 2.5 লাখ টাকা হইতে লইয়ে 8 লাখ টাকা পর্যন্ত দাম আছে। আর বড় সব গরু বড় গরু 22 মন 25 মন 15 মন 18 মন 17 মন ওই রকম সব গরু বড় গরু। ছোট গরু রাখতে পারে না, সব বড় গরু। তোমার ক্ষতির মুখে খাদ্যের দাম 70 টাকা। একটা গরুরে ম্যাক্সিমাম ক্ষমতা 15-16 কেজি খাবার দিতে হয় সকাল বিকেল। তো একটা গরুর পিছনে 1000 টাকা খরচ। যদি সাদা পানীয় খাওয়াইলে 1000 টাকা খরচ প্রতিদিন। তো কিভাবে পোষার মতো এর ভিতরে যদি খাদ্যের দামটা যদি একটু অবস্থা সুযোগ সুবিধা হইলে তাহলে খামারি বেল বাঁচত আর কি। এই খামারের গরু আমাদের পাশে এখান থেকে বের হয়েছি আমরা সাইডে। গরু আলন পালন করছে, হাবাইছে লুয়াইছে, আমরা দেখতে খুব ভালো লাগে। কোনো মেডিসিন নাই, কোনো খারাপ জাতীয় জিনিস খাবে গরু বড় করে নাই। অনেক মানুষ আইয়ে তার গরু গারো চাই দেয় যাগুই 6 লাখ চা 5 লাখ চা 5.5 লাখ চা এ ধরনের চাই গরু চাই তারা যাগুই। আমাদের চাহিদা ধরেন 22,958। তো আমাদের যে উৎপাদন মানে সাপ্লাই দেওয়ার এবিলিটি সেটাও 22,958 খুব কাছাকাছি আছে। খামারিরা লোকসান আছে, বিশেষ করে খাবারের মূল্য বৃদ্ধিতে। এটা আসলে সময়ের সাথে সাথে বিভিন্ন সময়ে ভূখাদ্য যেগুলো আছে মানে গরুর খাবার এগুলা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে খামারিরা যে পরিমাণ খরচ করছে সেই তুলনায় তারা যে সম্ভাব্য লভ্যাংশটা চিন্তা করে সেটা হয়তো আসতেছে না। প্রাণী সম্পদ অধিদপ্তর চোরাই গরু ওপেন বাজারে যে ডিস্ট্রিবিউশন যাতে না হয় এ ব্যাপারে খুবই স্ট্রিক্ট, এবং প্রশাসন উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের সমন্বয়ে আমরা এ ব্যাপারে মানে কাজ করবো আর কি। সদরে 7টি এরপর মৌসুমি হাট সহ সম্ভবত 9টির মতো হাট আছে কক্সবাজার সদরে, এবং আমাদের 7টা মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ভেটেরিনারি সার্জনের সমন্বয়ে বেশ কিছু মেডিকেল টিম গঠন করা হয়েছে, এবং আমরা যে কোনো পরিস্থিতিতে গরুর যে কোনো স্বাস্থ্যগত সমস্যা ম্যানেজমেন্ট ট্রান্সপোর্টেশন, আপনারা জানেন যে গরু স্ট্রেসে পরে অনেক সময় অসুস্থ হয়ে যেতে পারে, বিশেষ করে যদি চিটাগাং থেকে গরু নিয়ে আসে কক্সবাজারে ব্যবসায়ীরা এটা করতে পারে। সেক্ষেত্রে আমরা মেডিকেল টিম সবসময় সচেষ্ট থাকবে সেবা দেওয়ার জন্য। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর।